तो हे गाइस वेलकम बैक टू द चैनल। तो আজকের ভিডিওটা আমি নিজের টোটাল ট্যাঙ্কের জন্য একটা ভালো ফিল্টার বানাবো। ফিল্টারটা কতটা এফিশিয়েন্ট সেটাও দেখাবো, আর ফিল্ট্রেশনটাকে অনেকটা কষ্ট করে ইমপ্রুভ করে দেখা যাক কি হয়। বিকজ আগের ফিল্টারটা টাইটেলগুলো ঘুরিয়ে দিত, মানে ওটা একটা ছোট্ট বোতল ছিল 100 ml এর। এটা আর একটু ভালো, মানে টার্টলের যে ফুডের কন্টেনার ওইগুলো দিয়ে বানাতে, একদিকে প্লাস্টিকগুলো রিসাইকেল হয়েছে তো সেটা। আর একটা ছোট্ট আপডেট, কারণ আমার দুটো ফলই মাছ মারা গেছে হঠাৎ। ফলই মাছ না, সরি, চিতল মাছ। জানি না কি করে, খাওয়া দাওয়া তো করছিল বাট কোনো বাইট মার্ক নেই, কিছু নেই, কোনো একটা কারণে মারা। হয়তো টেম্পারেচার শিফট, বিকজ এখন জানো বৃষ্টি হলে 4 দিন বৃষ্টি হলে তারপরে 3 দিন ফাটানো গরম, ব্যাস ওখানেই গল্প শেষ। এত টেম্পারেচার ডিফারেন্স সব মাছ নিতে পারে না। আমার রেড টেলটা, আমার যেটা মনে হচ্ছে দুটো রেড টেলের মধ্যে মারপিট লেগেছে বলেই হয়েছে, বিকজ যে বাইট মার্কগুলো ওগুলো অ্যালিগেটার গার্ডেরও না, পিকক বাসানো না, কারণ ওরা করলে ওরা আগে করতো, দুটোকেই করতো। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যায়। তো আমি টার্টল ট্যাঙ্কে দুটো ডাব্বা নিয়ে নিয়েছিলাম, কারণ এদের একটা ভালো ফিল্টার বানাতে হবে। আগে মার্কিং করে নিজে, কারণ আর যেটা নিচে বসবে সেটার মধ্যে ট্রাই করবো যেন কোনো লেখালেখি কিছু না থাকে। নিচের সার্কেলটা কেটে নিয়ে যাতে ওটা বসাতে সুবিধা, একটা আউটলেট করব। আর ওপরে একটা ছোট্ট পাইপ দিয়ে একটা কানেক্টার মতন করে, আউটফ্লো মতন, যেখান দিয়ে জলটা ফিল্টারের নিচে যাবে। নিচেরটার মধ্যেও কয়েকটা ফিল্টার প্যাড থাকবে। তো প্রথমে আমি এমনি চাপে চুপে লেয়ার বাই লেয়ার বসিয়ে দিয়েছিলাম, কোনো মডিফিকেশন মানে কোনো মাথায় কাজই আসেনি যে ওটা চেপে যাবে পাইপটা, আউটফ্লোটা, আর জলটা বেরিয়ে আসবে এমনি, যেটা হয়েছিল রাদার। তো প্রথম তো ভালোই কাজ করছিল, ফ্লো সবই ছিল, ভালো কাজ করছিল। ফ্লোটা বোঝার জন্য আমি একটু মাছের ওষুধও দিয়ে দেখলাম যাতে বুঝতে পারি ফ্লো হচ্ছে কিনা, সেটাও ঠিক ছিল। বাট 2 ঘন্টা যেতে না যেতে বুঝতে পারলাম না একটা বড় ব্লান্ডার হয়ে গেছে। তো সেদিন আর কোনো প্রবলেম ছিল না, কিন্তু পরের দিন আমার টার্টেলগুলো আগলা দেয়, নিনজা টার্টেল ফিল্টারটাকেই তুলে ফেলে দিয়েছে। এদের যে কি বলবো। তো আমি এরকম একটা কেজ বানিয়েছিলাম, যার মধ্যে আমি নিজের টাইগার শাওয়াল নোজ হাইব্রিডটাকে রেখেছিলাম, যাতে ও তাড়াতাড়ি বড় হয় ও একটু ভালো থাকে। বাট এর আলাদাই প্ল্যান ছিল। তো মাঝে মাঝে আমি ওই যে আমার কমিউনিটি ট্যাঙ্ক, যার মধ্যে টাইগার বার্ব, জেব্রা, রেইনবো আর রিসেন্ট 4টা মলি আছে, তো আমি এদেরকে মাঝে মাঝে দিই হচ্ছে একটু মিট, মাছ খেতে, যদি একটু মানে কি বলবো, মাঝে মাঝে একদম, যাতে একটু কালার ফালার আর প্রোটিনটা বেশি ভালো পায়। তো দিয়েছিলাম, আর ওরা এমন করছে যেন পিরানার মতন, মানে একবারই খেতে দিই এদের। এখন মাঝে মাঝে দানাও দিই, বাট হ্যাঁ, এমন করে খাচ্ছে যেন মনে হচ্ছে পুরো পিরানা খাচ্ছে। তো যেটা বললাম, ও বেরিয়ে গেছে, যেহেতু লাইট বন্ধ ছিল বলে অস্কারটা ওকে কিছু করেনি, বাট ওর কপাল খুব ভালো ছিল বলে, নাহলে গল্প হয়ে যেত। তো আমি এখন ওটা ফিল্টারে একটু মডিফিকেশান করছি, না হলে কি বলতো ভালো করে ফিল্ট্রেশন হচ্ছে না। তো এরকম একটা মডিফিকেশান করলাম, পাইপটার চারিদিকে একটা নেট লাগিয়ে ওর মধ্যে সব ফিল্টারগুলো দিয়ে সাইড দিয়ে আমি করেছি, প্লাস নিচেও একটা নেট লাগিয়েছি। এখন ওপরটা ব্লক করে দেবো, জলটা কীভাবে সাইডে ভরে নেটে ফিল্টারের থ্রু ফিল্টার হয়ে তারপর পাস করে নিচে যাবে, নিচে গিয়ে আবার একবার ফিল্টার হবে, তারপর আউট হয়ে যাবে। তো আশা করি এটা ভালো চলবে।
মাছের মাছের টোটালের ফিল্টার বানাচ্ছিলাম। তো সেই দিনই রাত্রিতে আমি হঠাৎ করে দেখি যে আমার অ্যাকুরিয়ামের জলটা হঠাৎ ওটা ঘোলাটে হয়ে গেছে। প্রথমে অত বুঝতে পারিনি কি হয়েছে। পিকক বাসটা খাচ্ছিল না, তারপর একটা লাইভ ফিড দিলাম, ও খেয়ে নিল। তাছাড়া এমনি এখন খাচ্ছে। বাট যেটা প্রবলেম আমি বুঝতে পারলাম যে কিছু একটা পড়েছিল এর মধ্যে মনে হচ্ছে, এই জন্য জলটা বিশাল নোংরা হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে, নোংরা না ঘোলাটে। সেটা অনেক কারণেই হতে পারে, বাট ফিল্ট্রেশন একদম ঠিক আছে। অস্কারটাও হঠাৎ করে দেখলাম বেসিক্যালি ফাঙ্গাস টাইপ হয়ে গেছিলো, তো অস্কারটাও আর চললো না, মানে বেঁচে নেই। এমনকি রেড টেলটাও মারা যায়। তারপরের দিন থেকে এরা আবার যে কাছেই ঠিক করে খাচ্ছে, ভগবানের দয়ায়, ফিঙ্গার্স ক্রস। কারণ টেনশন হয়ে গেছিল। তো আমার রেড টেলটা এত বিচ্ছু, অ্যালিগেটর গাড়ের মুখের মধ্যে ঢুকে, মানে ওকে নিজের মুখের মধ্যে ধরে ওর থেকে ওর খাবার নিয়ে পালিয়ে গেছে। আর অ্যালিগেটর গার্ড বেচারা ভয়তে ছিটিয়ে গেছে সাইডে। ও শকড। তো এখন সব মাছগুলো ঠিক আছে টাচের। তো আর যেটা হচ্ছে অ্যালিগেটর গার্ডটা একটু হয়তো শখে চলে গেছে যে রেড টেল ক্যাটফিশটা কী করে ওর থেকে খাবারটা নিয়ে পালিয়ে গেল। আমার সেনেগাল এখন অনেক ভালো, আমি ভাবছি আর একটা সেনেগালে নিয়ে নেবো, ফ্যারোভানা নিয়ে লাভ নেই। তো আমার এই মোটু এটা হচ্ছে বট্টোটাইল, ওটা হচ্ছে স্কোয়াটাইল, একটা ব্লাস্টয়েস দরকার। তো জিনিসটা হচ্ছে এ যখন খেতে বসে ও খাবার টেনে না। প্রথমবার হলো যে ছুটকেটা ওর খাবার নিয়ে নিয়েছে, কিন্তু ওকে কী বলতো বিভিন্ন সাইজ আর টুকরো করে দিতে ছোটোটাকে, নাহলে ও খেতে পারে না। তো এখন ওকে দিয়ে ওকে ধরে রাখতে হবে, নাহলে বড়টা খেয়ে নেবে আবার। বহুদিন পর আমি নিজের রেনবো শার্ক দুটোকে দেখতে পেয়েছি, মানে এদের কোনো টিক্কি পাওয়া যায়, বাট এখন হঠাৎ দেখেছি আজকে বেরিয়েছে। তো ফিল্টারটা এক সপ্তাহ ভালো কাজ করেছিল, এক সপ্তাহ ভালো কাজ করেছিল। বাট তারপর দেখছি নোংরা বেড়ে গেছে, বিকজ অবভিয়াসলি এটা আমারই একটা ভুলের জন্য। বিকজ আমি কচ্ছপগুলোকে, মানে টার্টেলগুলোকে দানা বেশি দিচ্ছি। তো যদি দানাটা থেকে আছে সেটাকে ফিল্টার ফ্লসটাকে ব্লক করে দিচ্ছে, তো আবার ধুতে হবে। ধুয়েও দিয়েছি তো, কিন্তু বেশ ভালো নোংরা আটকে ছিল প্রায় 3-4 দিন, তো কোনো প্রবলেমই ছিল না। তো আমি এখন তোমায় দেখাচ্ছি কতটা নোংরা বেরিয়েছে, আর জলটাও পাল্টাতে হবে। তো এই ফিল্টারটা থেকে আরও একটু যদি ঠিক করতে পারি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এই অবস্থা বিকজ আমি কিছু নিতে গেছিলাম, তো হাঁটতে গেছিলাম, অনেকটা হাঁটা। তো কিছু আমি এখন যে কমিউনিটি ট্যাঙ্ক আছে ওটাই দিচ্ছি। 4টে মলি আছে, আশা করি ওদের বাচ্চা হবে। আর জেব্রা ফেব্রা জানি না বাচ্চা দেবে কি দেবে না। টাইগার বাঘ ওরা আমাকে যে যার থেকে নিই সেগুলো ওরা দেয়ালে মানে পাথরে দেয়। তো দেখা যাক কি হয়, এখন তো ছোট সব, বড় হবে তারপর হবে। রেনবো যাই না, রেনবোর আগে অব্দি দেখিনি। রেনবো আমার কাছে এত বড় অবধি ছিল রেনবো, তারপর মারা গেছে, কিন্তু ওদের কোনো বাচ্চা হিসেবে দেখিনি। তো এটাই, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 500 করিয়ে দাও এই 2025-এর শেষের মধ্যে। আর একটু বাকি আছে, 86 সাবস্ক্রাইবার্স। প্লিজ শেয়ার করো, বেশি করে, তাহলে হয়ে যাবে। তো দেখা হবে নতুন ব্লগে। টাটা।